নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব সেটি হলো কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের একাদশ পতির অবস্থান হবে একাদশে। আর আপনারা জানেন একাদশের অধিপতি যখন একাদশে অবস্থান করে জীবনচক্রে বিভিন্ন রকম বিষয়ে লভ্যাংশের পরিমাণটা কিন্তু বাড়তে থাকে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের এই ট্রানজিট সেটি যেন অসম্ভব পজিটিভ। দেখুন, শুক্র প্রবেশ করবে তার নিজের ঘরে, নিজের সাইনে 29শে জুন 2025 ঠিক দুপুর 2:58 শুক্র প্রবেশ করবে এই রাশিটিতে এবং সেখানে কন্টিনিউ করবে প্রায় 1 মাসের কাছাকাছি সময় সেখানে সে থাকবে 26শে জুলাই পর্যন্ত। এবং এই যে সময়কালে আমরা দেখতে পারবো শুক্রের অবস্থান এই রাশিটিতে থাকছে, সেটি কিন্তু এক্সট্রা অর্ডিনারি ফলাফল আপনার জীবনচক্রে প্রোভাইড করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যাবে এই কম্বিনেশনের প্রভাবে, শুক্র গ্রহের ট্রানজিটের প্রভাবে বিভিন্ন রকম ভাবে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশি। বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদের মানসিক চাপ বর্তমানে রয়েছে, বিভিন্ন রকম ভাবে স্ট্রেসের জায়গাও আপনি নিচ্ছেন। প্রথম যে নিশ্চয়তার জায়গা আপনাকে দিই সেটি হলো আপনার বাড়ি নিয়ে। যাদের বাড়ির সমস্যা, ঘরের সমস্যা, ঘর বাড়ির সমস্যা, বাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতা আছে, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কর্কট রাশির জাতক জাতিকাদের বাড়ি সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটা শিওরিটি আপনাদের কিন্তু আমি প্রোভাইড করতে পারি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাড়ির প্রবলেম আছে, গৃহজ বিভিন্ন রকম জটিলতার জায়গা তৈরি হচ্ছে, গৃহজ বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হচ্ছে, তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা একটা বাড়ি কিনতে চাইছি, যে দাদা একটা গাড়ি কিনতে চাইছি, একটা স্থায়ী প্রকৃতির প্রপার্টি ক্রয় করতে চাইছি। তো যারা বাড়ি কিনতে চাইছেন, যারা গাড়ি কিনতে চাইছেন, স্থায়ী প্রকৃতির একটা প্রপার্টি ক্রয় করতে চাইছেন, তাদের পজিটিভিটির মাত্রা কনফার্মলি বাড়বে। অর্থাৎ বাড়ি গাড়ি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। সুখের সম্ভাবনা বাড়বে। যে মেন্টাল স্ট্রেস, অসম্ভব বেশি মানসিক চাপ আপনাদের বারবার নিতে হয়, অসম্ভব বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে আপনাদের বারবার কন্টিনিউ করতে হয়, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। এক্ষেত্রে এটুকু বলতে পারি, আর্থিক উন্নতির জায়গা রয়েছে, ধন সম্পদ সমৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এবং এগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি যতদূর বুঝি যে আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এতটুকু বলতে পারি, কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের আর্থিক সমস্যা আছে, যাদের আর্থিক জটিলতা আছে, প্রাসঙ্গিকভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেকেই আছেন তারা বাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। আপনার বাড়ি আছে, আপনি বাড়ি ভাড়া দিয়ে থাকেন সাধারণত, এবং এটির মাধ্যমেই আপনি ডেভেলপমেন্ট বা আপনার জীবন চক্রকে পরিচালনা করছেন। কিন্তু সেখানেও আমরা দেখছি অনেক জাতক জাতিকাদের বিস্তর অসুবিধা। যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে অসুবিধার জায়গা ফিল করছেন, অসুবিধার জায়গা ফেস করছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এদিক থেকে আমি আশাবাদী, এদিক থেকে আমি ডেভেলপমেন্টকে এক্সপেক্ট করতে পারি। মাথায় রাখতে হবে যে অনেকেই রয়েছেন যারা ভাই বোনদের থেকে সমর্থন পান না, বারবার ভাই বোনদের সাথে বিভিন্ন রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে হয়, বিভিন্ন রকম অসন্তোষের মধ্যে জড়িয়ে পড়তে হয়। তো যে সমস্ত জাতক জাতিকারা ভাই বোনদের সাথে অশান্তির মধ্যে বা অসন্তোষের মধ্যে বারবার জড়িয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অসন্তোষ থেকে, অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। আজকে যারা অশান্তির মধ্যে আছেন তাদের অশান্তি লাঘব হবে, বাড়িঘর নিয়ে যারা অশান্তিতে আছেন লাঘব হবে। বেসিক এডুকেশন, অনেকে আছেন কর্কটে তারা পড়াশোনার সাথে যুক্ত। আজকে কেউ গ্রাজুয়েশনে পড়ছেন, কেউ মাস্টার করছেন, কেউ বা গ্রাজুয়েশন করার পর চেষ্টা করছেন চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ তারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার হচ্ছেন। তো যে ধরনেরই হোক না কেন প্রিপারেশন ফেজ, যারা প্রিপারেশনের মধ্যে আছেন, প্রিপারেশন ফেজের মধ্যে আছেন,
তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রিপারেশন রিলেটেড বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিজের জায়গা আমরা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারবো, এতটুকু সিওরিটি কিন্তু আমি দিতে পারছি। মানসিক চাপটাকে কম নিয়ে যতটা চলা যায় ততটাই ভালো। সো এমনিতেও আপনাদের দেখবেন বন্ধু ভাগ্যটা একটু এনহান্স করবে, কিছু লাক্সারি ধরনের বিষয়ের সাথে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে কর্কটের, যে না একটু লাক্সারি আইটেমের সাথে যুক্ত হলাম, একটু ঘুরতে গেলাম, একটু ভ্রমণে গেলাম, একটু বিলাসিতার কন্টিনিউয়েশন হলো, একটু আরামের কন্টিনিউয়েশন হলো, এই ধরনের বিষয়ে আমরা প্রোগ্রেস ডেফিনেটলি কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে, এতটুকু সিওরিটি কিন্তু রয়েছে। শুক্রের গোচর আপনাদের জন্য অনুকূল। শুক্র নিজের রাশিতে যথেষ্ট শক্তিশালী এবং সিগনিফিকেশনের দিক থেকেও আপনাদের জন্য যথেষ্ট শুভকারক বা শুভ গ্রহ। তো একটা প্ল্যানেট যে নিজে শক্তিশালী এবং সিগনিফিকেশনটা যার শক্তিশালী, তার পজিটিভিটির মাত্রা বাড়বে। একটা প্ল্যানেট যে শুভ গ্রহ, যার শক্তিশালী কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি, সেখানে পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটা সিওরিটি কিন্তু দিতে পারে। মাথায় রাখতে হবে যে বর্তমানে যে চাপ রয়েছে, সেই চাপকে লাঘব করার যে প্রচেষ্টা, সেই চাপকে লাঘব করার প্রচেষ্টাগুলো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে চাপ তাপ লাঘব করে জীবনচক্রে পথ চলার, বা সেটার একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। যতটা রিল্যাক্সে চলা যায় ততটাই রিল্যাক্সে চলুন, ততটাই নিশ্চিতভাবে জীবনচক্রে পথ চলার চেষ্টা করুন। আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন, তাদের কোথাও যেন গিয়ে প্রবলেম হচ্ছে বাড়ি বা ঘর বা কোনো একটি স্থায়ী সম্পত্তি বিক্রি করা নিয়ে। অনেক চেষ্টা করেও আপনি দেখছেন আপনার সেই স্থায়ী সম্পত্তি বিক্রি হচ্ছে না, অনেক চেষ্টা করেও আপনি দেখছেন আপনার সেই স্থায়ী প্রপার্টি বিক্রি করতে পারছেন না। তো যারা স্থায়ী সম্পত্তি বিক্রি করতে পারছেন না, স্থায়ী প্রপার্টি বিক্রি করতে পারছেন না, তাদের সেই স্থায়ী সম্পত্তি বিক্রির সম্ভাবনা বাড়বে, স্থায়ী প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে। অনেকের ক্ষেত্রেই আমি মনে করি প্রাসঙ্গিকভাবে আপনারা বিক্রি করতে পারবেন বা বিক্রি করার প্রবাবিলিটি আমরা এক্সপেক্ট করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত কিছু লাভ আসতে পারে এবং কিছু অর্থ যেটা হয়তো এক্সপেক্টেড নয় যে না এখনই সেই অর্থটা পাবেন, এমন কিছু অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আর্থিক বেনিফিটেড হওয়ার প্রবাবিলিটিটা কর্কটের বেশি। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক বেনিফিটের জায়গা তৈরি হবে বা বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারবো। মাথায় রাখতে হবে যারা বাড়ির কাছাকাছি আসার চেষ্টা করছেন, যারা বিভিন্ন রকম ট্রান্সফারের চেষ্টা করছেন, দূরে আছে পোস্টিং, বাড়ির কাছাকাছি আসার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের পজিটিভিটি বাড়বেই। আমি মনে করি যারা আইনি জটিলতায় রয়েছেন, শুক্রের এই গোচর আপনাদের জন্য শুভ। ব্যবসায়িক ক্ষেত্রেও অনেকটা প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা যুক্ত রয়েছেন কন্ট্রাক্টরির ব্যবসায়, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো ম্যাটারে যারা কানেক্টেড, যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের কিন্তু অনেকটাই অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারবো। এতটুকু সিওরিটি কিন্তু প্রোভাইড করছি বা এতটুকু সিওরিটি কিন্তু দিচ্ছি। সো চিন্তা কম করে ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করুন, অশান্তি থেকে মুক্ত হতে পারবেন, সুযোগ সুবিধাগুলো বাড়বে। শুক্রের এই ট্রানজিট প্রকৃত অর্থেই ভালো যাদের শুক্র ভালো। এখন দেখুন যার শুক্র নিউট্রাল সে কি ভালো ফল পাবে না? সেও ভালো ফল পাবে। কিন্তু যার শুক্র খুব সুবিধাজনক নয়, যার শুক্র অত্যন্তভাবে ম্যালফিক, দেখুন ম্যাক্সিমাম চার্টে আমরা দেখি 1000 জনের চার্ট যদি দেখা যায়, শুক্র হয়তো 500 জন 600 জনের ভালো, 50% 60% বেটার, 30% 40% নিউট্রাল, 20% ক্ষেত্রে হয়তো প্রবলেম থাকে। তো বাকি 20% 30% বাদ দিলে বাকি যারা থাকছে তাদের কিন্তু প্রসপ্যারিটির সম্ভাবনা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। দুটো টিপস আপনাদের দেব, সম্ভব হলে কন্টিনিউ করতে পারেন। শনিবার দিন সরিষার তেল অথবা তিলের তৈল দান করতে পারেন, এটি খুব এসেনশিয়াল বলে আমি অন্তত মনে করি।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।